জীবনে কাউকে অতটাও মূল্য দিতে যাবেন না যে মূল্য পেলে অহংকারী হয়ে উঠবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই যে বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে আসলো, সকাল সকাল একেবারে টাটকা ইলিশ। আর যেহেতু দাম কমে গেছে, একটু বেশি করেই খেয়ে নিই, যেহেতু সিজন এখন ইলিশ মাছ খাওয়ার। তো ভাবছি যে এই কয়েকদিন একটু ইলিশ মাছটা একটু বেশি বেশিই খাবো। তো সবগুলো গুনে টুনে দেখলাম, যাক ভালোই হয়েছে। মাছগুলো 1500 টাকাতে 2 কেজি ইলিশ মাছ নিয়ে আসছে। মোটামুটি তিনটাতে 1 কেজি করে হয়ে গেছে। তো এগুলো আমি এখন ফ্রিজে করে তুলে রাখবো। আর ইলিশ মাছ সবসময় এরকম করে প্রত্যেকটা একটা একটা করে পলিথিনে করে রাখবেন, দেখবেন যে ইলিশ মাছটা ভালো থাকবে অ্যান্ড স্বাদটাও ভালো থাকে। আমি এইভাবে রাখি, আপনারা কিভাবে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যে কথাটা বলছিলাম যে কাউকে অতটাও মূল্য দিতে নেই যতটা মূল্য পেলে মানুষ অহংকারী হয়ে উঠবে। মূল্য দেওয়ার মূল্যায়নটাই সে করতে পারবে না। মূল্য কিন্তু একটা অমূল্য সম্পদ, যা টাকায় কখনো মেলে না। টাকায় নাকি বাঘের চোখও মেলে, কিন্তু কই মূল্যায়ন তো মেলে না। কারোর মায়ায় অতটাও পড়তে নেই যতটা মায়ায় পড়লে নিজেকে নেশাগ্রস্ত মনে হবে। আর নেশাগ্রস্ততা কাটিয়ে তোলার সে চেষ্টাও করবে না, বরং নেশাখোর আখ্যা দিয়ে ছেড়ে যেতেও সে দ্বিধাবোধ করবে না। এটা তারই প্রমাণ। কোন নেশায় যে ভালো না কাউকে অতবারও আটকাতে নেই যতবার আটকাতে দেখলে সে হ্যাংলা মনে করে থাকার চেষ্টাটুকুও করবে না। ছেড়ে যেতে চাওয়া অনেক সহজ, রেখে দিতে চাওয়া আর পারা দুটোই কিন্তু বড্ড কঠিন। যারা ছেড়ে যেতে চায় তারা তারা থেকে যাওয়ার সুখই বোঝে না। কাউকে অতটাও বিশ্বাস করতে নেই যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভাঙলে বিশ্বাস শব্দটাকেই আর বিশ্বাস করা যায় না। বিশ্বাস বড্ড দামি জিনিস, কিন্তু অপাত্রে কখনো দান করবেন না। কথায় আছে না, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে থই থই করে। তাই কাউকে বিশ্বাসের ভান্ডার উজাড় করে দেওয়া কিন্তু ঠিক না। কাউকে অতটাও গুরুত্ব দিতে নেই যতটা গুরুত্ব দিলে তার কাছে নিজেরই আর কোনো গুরুত্ব থাকে না। কারোর কাছে গুরুত্ব পাওয়া কতটা পরম প্রাপ্তির বিষয়, এটা উপলব্ধি করার ক্ষমতা কিন্তু সবার থাকে না। আর তাই কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিতে যাবেন না, নিজেকে গুরুত্বহীন করবেন না কারো কাছে। কাউকে অতটাও ভালোবাসতে যাবেন না যতটা ভালোবাসার পরে ঠকে গেলে নিজেকে নিজের প্রতি নিজের ভালোবাসার আর গুরুত্বই থাকবে না। মানুষ গিজগিজ করা কলহলে এই শহরে তখন নিজেকে ভীষণ একলা লাগে। বেঁচে থাকাটাই যেন দায় হয়ে যায়, দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই সঙ্গী হয়ে রয় না। কাউকে অতটাও কষ্ট দিতে নেই যতটা কষ্ট পেলে সে কেঁদে ফেলে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আপনার জন্য বদদোয়া করে। মনে রাখবেন, এই বদদোয়া যদি সৃষ্টিকর্তার পা পর্যন্ত চলে যায় না, তাহলে আপনি তার কাছে ক্ষমা পাওয়ার যোগ্যও হবেন না এবং কোনো রাস্তাও থাকবে না। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।